আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। এই পর্বটিতে আলোচনা করব অনুধাবনমূলক প্রশ্ন, অর্থাৎ অভাগী স্বর্গ থেকে কিছু গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করব। চলো আমরা পড়ে ফেলি, অনুধাবনমূলক প্রশ্নগুলো আমরা সলভ করে ফেলি। আচ্ছা, মুখুজ্জ বিস্মিত বিরক্ত হয়েছিল কেন? সমাজে বসবাসকারী তথাকথিত উচ্চ বংশমর্যাদা ও আর্থিকভাবে প্রভাবশালী মুখুজ্জ মহাশয়ের দৃষ্টিতে নিম্নবর্ণের কাঙালি এবং তার মৃত মা ছিলেন সম্পূর্ণ মর্যাদাহীন। মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে কাঙালি মুখুজ্জ বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে অনেক কাকুতি মিনতি করেছিল। মুখুজ্জ মহাশয় কাঙালির কান্না ভেজা কণ্ঠ শুনে বিরক্ত হয় এবং একই সঙ্গে বিস্মিত হয়। তিনি বিরক্ত হন কারণ নিচু জাতের মানুষের শবদাহ তার বাড়িতে করার কোনো সামাজিক রীতি ছিল না। আবার তিনি বিস্মিত হন, মানে অবাক হন, কারণ সেই সময় তিনি তার মৃত স্ত্রীর শ্রাদ্ধকর্মে খুব ব্যস্ত ছিলেন। এই জন্য মুখুজ্জ মহাশয় কিছুটা পরিমাণে অবাক হলেন এবং বিরক্ত হলেন কাঙালির উপর। আচ্ছা, আমরা ক নম্বর প্রশ্নটা, 1 নম্বর প্রশ্নটা শেষ করলাম। এবার আমরা 2 নম্বর দেখবো। দেখো 2 নম্বর প্রশ্নটিতে আছে, তোর হাতের আগুন যদি পাই আমিও স্বর্গে যাব। এখানে স্বর্গে বলা হচ্ছে, স্বর্গে হচ্ছে একটি আঞ্চলিক শব্দ, তার মানে হচ্ছে স্বর্গে যাবে। উক্তিটি ব্যাখ্যা করো। উক্তিটিতে অভাগী সংস্কার ও বিশ্বাসের দিকটি প্রকাশ পেয়েছে। অভাগী স্বর্গ গল্পের অভাগী সংস্কারে বিশ্বাসী মানুষ ঠাকুরদাস মুখুজ্জের বর্ষই, মানে বয়স্ক স্ত্রী ধুমধাম করে করা অন্ত্যেষ্টিক্রিয়া দেখে অভাগী, যেখানে মুখুজ্জের স্ত্রী ছিলেন, হাতে আগুন পায়। শবদাহের আড়ম্বরতা মানে জাঁকজমকপূর্ণতা ও সৎকারের ব্যাপকতা প্রত্যক্ষ করে অভাগীও নিজের মৃত্যু মুহূর্তের স্বপ্ন বনে। হিন্দু ধর্মের সংস্কার অনুসারে অভাগীর বিশ্বাস, সে যদি ছেলের হাতের আগুন পায় তাহলে মুখুজ্জের স্ত্রীর মতো সেও কি করবে, স্বর্গে যাবে। এবার আমরা 3 নম্বর নিয়ে আলোচনা করবো। দেখো 3 কি আছে। কাঙালির অসহায়ত্বের কারণ কি? কাঙালির অসহায়ত্বের প্রধান কারণ দারিদ্র্য এবং নিচু জাত বলে সামাজিক বৈষম্য। অভাগী স্বর্গ গল্পে কাঙালি দুলে পরিবারের একটি ছেলে। সামন্ততান্ত্রিক সমাজে দুলেও সর্বনিম্ন জাত। সমাজে বনেদি সম্প্রদায়ের দুলেদেরকে মানুষ বলেই মনে করে না। আর্থিকভাবে শোচনীয় সম্প্রদায়কে পদে পদে নির্যাতন, নিপীড়ন, তাচ্ছিল্য সহ্য করতে হয়। কাঙালির সংসারে নিত্য অভাব। তার মা কোনো রকমের সংসারে দুবেলা খাদ্যের সংস্থান করে। সেই মায়ের অসুস্থতা, মৃত্যু, সর্বোপরি সামাজিক বৈষম্য কাঙালি জীবনকে অনিশ্চয়তা ও অসহায়ত্বের দিকে পুরোপুরিভাবে ঠেলে দিয়েছে। তো এই কারণে আমরা কাঙালিকে অসহায় বলতে পারি, কারণ মা মারা যাওয়ার পরে সে পুরোপুরিভাবে অসহায় হয়ে পড়েছে। এবার হচ্ছে 4 নম্বর প্রশ্ন। 4 কি আছে? চারে আছে, অভাগী কবিরাজের বড়ি উনুনে ফেলে দিল কেন? বড়ি হচ্ছে ওই যে একটা, যখন অভাগী অসুস্থ হয়েছিল তার সন্তান কাঙালি তাকে কবিরাজের কাছ থেকে ওষুধ এনে দিয়েছিল, কিন্তু অভাগী সে ওষুধ উনুনে ফেলে দিয়েছে। উনুন শব্দের অর্থ হচ্ছে চুলা, চুলাতে ফেলে দিয়েছে। কেন? কাঙালির মায়ের চিকিৎসার জন্য ঘটি বাধা দিয়ে সে বড়ি এনেছে, তা খাওয়ার আয়োজন শুনে অভাগী রাগ করে কবিরাজের বড়ি উনুনে ফেলে দিয়েছে। কারণ কবিরাজ বিভিন্ন নিয়ম কানুন মেনে তাকে সেই বড়ি খেতে বলেছিল। পর অভাগী রাগ করে সে বড়িটা ফেলে দিয়েছে, কি এইভাবে যদি বাঁচি তো এমনি বাঁচবো, দুলে পাড়ার আবার কি ওষুধ খেয়ে বাঁচে না। অভাগী জীবনানাট্যের শেষ অঙ্ক পার হতে চললো। কাঙালি কবিরাজের কাছে ছুটে গিয়ে কাদাকাটি করলো, হাতে পায়ে পড়লো, শেষ ঘটি বাধা দিয়ে তাকে 1 টাকা প্রণামে দিল, কিন্তু তাতেও কবিরাজ না এসে গোটা 4 বড়ি দিলেন। সেগুলো খেতে আবার বিরাট আয়োজন, খল, মধু, আদর, সত্ত্ব, তুলসী পাতা রস ইত্যাদি। কাঙালির মা রাগ করে হাত পেতে বড়ি কয়েকটি নিয়ে মাথা ঠেকিয়ে উনুনে ফেলে দিয়ে বলল, ভালো হইতো এতেই হব, বাগদি দুলে ঘরে কেউ ওষুধ খেয়ে বাঁচে না। এটা হচ্ছে অভাগের কথা। 4 নাম্বার শেষ করলাম। চলো আমরা 5 নাম্বারটা দেখব। 5 নাম্বার প্রশ্নে কি আছে? ওকে, 5 নাম্বার প্রশ্নে বলা হয়েছে, অভাগীর অন্তিম ইচ্ছা পূরণ হলো না কেন? অন্তিম মানে হচ্ছে শেষ ইচ্ছা। অভাগীর শেষ ইচ্ছা পূরণ হলো না কেন? জাত ধর্মের বিভেদ ও জমিদারি প্রথার নিষ্ঠুরতার জন্য অভাগীর শেষ ইচ্ছা পূর্ণ হলো না। অভাগী চেয়েছিলেন তার মৃত্যুর আগে তাকে যেন কাঠ দিয়ে পোড়ানো হয়, সৎকার করা হয় এবং ছেলে যেন মুখাগ্নি করে। শেষ তার স্বামী রসিক বাগের পায়ের ধুলো চেয়েছিলেন। রসিক ভাগের পায়ের ধুলো এবং ছেলের মুখাগ্নি করতে পারলেও সৎকার করাটা তার হলো না। কেন? কারণ সে সময় জাত ধর্ম বিভেদ জমিদারি প্রথার যে নিষ্ঠুর আয়োজন, সে আয়োজনে আসলে অভাগী শেষ ইচ্ছাটা পূর্ণ হলো না। স্বামী পরিত্যক্তা অভাগী একমাত্র সন্তান কাঙালিকে নিয়ে কোনো মতে জীবন পার করেছিল সে। তার আশা ছিল ছেলে একদিন বড় হয়ে তার দুঃখ ঘোচাবে, মানে দুঃখ শেষ করবে।
মৃত্যুর পর ছেলের হাতে আগুন পেয়ে সে স্বর্গে যাবে, কিন্তু এই সমাজ তার অন্তিম ইচ্ছা পূরণ করতে দেয়নি। ছোট জাতের বলে তার নিজের হাতে লাগানো বেলগাছটি জমিদার কাটতে দেয়নি, যার জন্য কাঙালি মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে একেবারেই পারেনি। তো এই হচ্ছে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন 1 থেকে 5 পর্যন্ত, যেগুলো আমরা শেষ করলাম। পরবর্তী আরো অনুধাবনমূলক প্রশ্ন আছে, যেগুলো আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। এখন এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।